আসসালামু আলাইকুম শ্রোতা ভাই বন্ধু মা বোন যারা আছেন, আমি আপনাদেরই গুনাহগার অন্ধ ফজলু মোহাম্মদ ফজলুর রহমান বয়াতি। আমি এইবার যে গানটি নিয়ে আসছি আপনাদের সামনে, গানটি হচ্ছে সবুর তালুকদারের জারি। এই গানের যিনি আবিষ্কার করেছেন এনার নাম বাউল ময়েজ আলী। তাই বাউল ময়েজ আলী ভাইয়ের কাছে তার সুকামনা করি মাওলার কাছে করে আমি এই গানটি আরম্ভ করতে চলেছি। আমি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমি সালাম ও চুম্বন করে বিশ্বের দরবারে 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পয়গাম্বার কে কোথায় ঘুমায় আছে, হাজিয়ান গাজিয়ান শহীদান, তাদের সকলের প্রতি রুহের সুকামনা করে মাগফিরাত কামনা করি, তাদের শান্তি কামনা করে আমি গানটি শুরু করলাম। ওগো দরদি দরদি গো, আছেন যত দেশ বিদেশি, যত শ্রোতা বন্ধু ভাই, তাদের কাছে হিস্টোরি একটা তুলে ধরতে চাই। পাবনা জেলায় বসত করত সোহাগ তালুকদার নাম, তেনার কথা এখন আমি তুলে ধরিলাম। তেনার একটা ছেলে ছিল সবাতে দেই কইয়া, কাপড়ের দোকান করত মিয়া এমএ পাস করিয়া। আস্তে ধীরে সবুর তালুকদার গেল বিয়ের উপযুক্ত হইয়া, বাড়িওয়ালা ভাবতে লাগলো ছেলেরও লাগিয়া। আস্তে আস্তে সবুর তালুকদার গেল বিয়ের উপযুক্ত হইয়া, তালুকদারে ভাবতে লাগলো ছেলেরও লাগিয়া, আমার ছেলেরে করাবো রে বিয়া। ওই গ্রামে একজন বুড়া ঘটকালি করতো ভাই, তিনার কাছে তালুকদারি লোক পাঠাইয়া দেয়। সংবাদ পাইয়া ঘটক বেটা আসে তাড়াতাড়ি, বলে কি বলতেছেন দয়া করে বলেন শীঘ্র করি। বলে কত জায়গায় কতজনকে দিলেন বিয়া করাইয়া, আমি ভালো একটা মাইয়া চাই গো সবুরের লাগিয়া। আমি ভালো মাইয়া কোথায় রে পাবো, আমি ভালো মাইয়া কোথায় রে পাবো। তালুকদার সব ঘটকের 1,000 টাকা দিল, টাকা পাইয়া ঘটক সাহেব খুশি যে হইল। 1,000 টাকা দিয়ে তালুকদার ঘটককে দিলেন কইয়া, মায়া দেখে আসার টাইমে ফটো আসবেন নিয়া, ফটো দেখা করব পছন্দ। টাকা পাইয়া ঘটক জেলা যশোর যায়, 26টা মাইয়া ঘটক দেখলেন সেই জায়গায়। 26টা মাইয়া দেখে ছবি যে লইল, তার 1,000 টাকার 12 আনা পুরাইয়া গেল। মনে মনে চিন্তা করে দেশে যাব ফিরিয়া, তালুকদারের কাছে দিব 26 ফটো নিয়া। ওই সময়ে চৈত্রী মাইশার ছিল রে ভাই, রাস্তায় গেলে পানির পিপাসা লেগে যায়। দেখে বামুরে একদনই গো বাড়ি, তখন ওঠে ঘটক তাড়াতাড়ি, বামুরে একদনই গো বাড়ি। বাড়িওয়ালা দেখেন না কেন চাইয়া, আমি যে ডাকিতে
গেছি আজ পানি খাইবার লাগিয়া। চিৎকার শুইনা বাড়িওয়ালা বাহির বাড়ি আসিল, ঘটক সাহেবের বাড়ির কথা জিজ্ঞাসা করিল। চিৎকার শুইনা বাড়িওয়ালা বাহির বাড়ি আসিল, ঘটক সাহেবের বাড়ির কথা জিজ্ঞাসা করিল। ওই বাড়ি আমার পাবনা জেলায়, তোমাকে দেখইয়া সবুর নামে এক তালুকদারকে করাইব বিয়া। কথা শুনে বাড়িওয়ালা ভাবতে লাগলো, ভাই আমাকে একটা মাইয়া দিছে আল্লাহ মালিক সাই, আমি মাইয়া তারে দিব দেখাইয়া। যা করে মোর আল্লাহ সাইকি দিয়া গো, মাইয়া তারে দিব দেখাইয়া। বাড়িওয়ালা ঘটকের ভেতর বাড়ি নিল, ভালো ভালো খাবার তখন ঘটকের দিল। তাড়াতাড়ি মাইয়াটারে আনলেন সাজাইয়া, ঘটক বেটায় পছন্দ করলেন ওই মাইয়া দেখিয়া। তার 50 টাকা দেয় উপহার, আর 50 টাকা দেয় উপহার। মাইয়াটা দেখে তখন ছবি লইল, সেইখান হইতে ঘটক বেটায় বিদায় হইয়া গেল। 27টা ছবি নিয়া তালুকদারকে দিল, একে একে ছবিগুলা দেখিতে লাগিল। একে একে 7 বার করে ছবিগুলা দেখিয়া পরের মাইয়া জামেলাকে যায় পছন্দ করিয়া। কাইলে আবার জেলা যশোর যাও না রে ফিরিয়া, আগামী রবিবার দিন যাব মেয়ে দেখিবার লাগিয়া। তোর মেয়ে বুঝিব রই গো ভালো, কথা শুনে ঘটক সাহেব জেলা যশোর যায়। তালুকদারে তখন আবার 2 ছেলেকে জানায়। বাড়ি তালুকদার সব তখন আবার ছেলেদেরকে বলতেছে, শোনো শোনো খালেক মালিক বলতেছি তোমাদেরকে, আমরা কেন যাব বাহিরের লোকজন নিয়া। ওরে রবিবার দিন তালুকদার সব যাই মেয়ে দেখাবার লাগিয়া। রবিবার দিন তালুকদার সব মেয়ে দেখতে যায়। বাড়িওয়ালা যত্ন করে বাংলা ঘরে বসায়, তাদের ভালো ভালো খাবার বহলো। মাইয়া সাজাইয়া তখন নিল রে ভালো ভালো খাবার বহলো। তাড়াতাড়ি মাইয়াটারে আনলেন সাজাইয়া, তাড়াতাড়ি মাইয়াটারে নিলেন সাজাইয়া। আস্তে আস্তে বাংলা ঘরের দিকে দেয় পাঠাইয়া। আস্তে আস্তে বাংলা ঘরের দিকে যখন যায়, আসমানের ওই চন্দ্র যেন নামলো দুনিয়ায়। বাবা কি বলবো তার রূপের কথা, সালাম আলকি দিয়ে মেয়ে চেয়ারে বসিল। তালুকদার সব মেয়ে দেখে পছন্দ যে করিল, 100 টাকা পুরস্কার দিয়ে পছন্দ করে যায়। আগামী শুক্রবার দিন ছেলে দেখবে, তারিখ করলো তাই। সেই দিনকার মতো তিনি গেলেন বিদায় হইয়া। বাড়িওয়ালার 2টি ছেলে সবাতে দেই কইয়া। বাড়িওয়ালা বলতে লাগলো ছেলেদের ডাকিয়া, আমরা কেন যাব বাহিরের লোকজন নিয়া। গ্রুপে হইতে 2 জন লোক
যাইয়া দাওয়াত করিল। শুক্রবার দিন এরা সবাই ছেলে দেখতে গেল। চতুর্দিকে পাচির করা, কি বলিব ভাই, লাঠি লয়া দাঁড়ানো আছে দারোয়ান বেটায়। তালুকদারের পরিচয় দিয়া ভিতর বাড়ি গেল। বাড়িওয়ালা যত্ন করে বাংলা ঘরে বসাইলো, তাদের ভালো ভালো খাবার হলো। এইদিকে ছেলে দেখে পছন্দ হইল ভাই, অফিসে যাইয়া 25,000 টাকা কাজের কাগজে উঠায়। এইদিকে দেখেন বিয়ার দিন যে ঠিক হইল, এই দিক সেই দিক বন্ধু বান্ধব দাওয়াত করিল। এইদিকে শুক্রবার দিন বরযাত্রী দিলেন পাঠাইয়া, এইদিকে মায়ের বাবাই রাখতে জোগাড় করিয়া। রাস্তার মধ্যে যাইয়া একটা গনা দিল ভাই, বরযাত্রী হিসাবে লোক 172 জন যায়। কেহুই বারে রাত্রিটি কাটিল। সকাল বেলায় বউটা লইয়া বিদায় হইয়া গেল। এইখানেতে একটি কথা বাদ আছে ভাই, যশোর জেলার বড় ডাকাত মাইয়ার ও বাবাই। আমি আস্তে আস্তে যাব গো কইয়া, এইদিকে 5 দিন যাবত মাইয়া স্বামীর বাড়ি রয়। বসে বসে চিন্তা করেন মাইয়ার ও বাবাই, মাইয়া 5 দিন ধরে ডাকে না গো মোরে। কাপড় চোপড় লইয়া বাবাই মাইয়া দেখতে যায়। এইখানেতে একটু কথাই আমি বলবো ভাই, গেট পার হইয়া এক বিল্ডিং এর কাছে যাইয়া, ওই সময়ে বাবা আবার রইল দাঁড়াইয়া। ডাকাত যে দাঁড়াইয়া আছে মেয়ের আশায়, 2-4 কথা জিজ্ঞাসা করতাম মেয়ে যদি পাই। এই সময়ে 3 তলা হইতে মেয়ে আসতেছে নামিয়া। ডাকাত মনে মনে খুশি হলো মাইয়াকে দেখিয়া। বাবাই বলতেছে মা, মেয়ে বলছে বাবা আপনি কখন আসছেন, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন, আপনি বাসার মধ্যে ভেতরে যাবেন না? কয় জামু মা, যাওয়ার জন্য যখন আইছি, তবে এই যে কিছু কাল হলো আমি এখানে আসছি। কয় ঠিক আছে আপনি চলেন। কয় আচ্ছা মা যাইতেছি ওটাই, কিন্তু একটি কথা বলতে চাই মা, তোমাকে বিয়ে দিলাম ধনী বাড়ি, অনেক অর্থ সম্পদ, অনেক তালুক আছে, জামাইয়ের অনেক জমা জমি আছে। তবে মা একটি কথা জানতে চাই, জামাইয়ের নগদ কেশ পয়সাপাতি কিরকম আছে? মাইয়া বলতেছে বাবা আপনাকে আর কি কমু, শহর থেকে এক কাপড় চোর বেচা গতকাল 2 লাখ টাকা ইন্না সিন্ধুকে রাখছে। রাত পহলে কাল সকাল হলে টাকাটি ব্যাংকে মাকটে জমা হবে। ডাকাত বলতেছে মা 2 লাখ? মা তুমি মুখে বলতেছো, আমার বিশ্বাস হইতেছে না। তুমি যদি আমাকে একটু চাক কষে দেখাইতা তাহলে আমি একটু বিশ্বাস করতাম। আপন পিতা হইয়া যখন জিজ্ঞাসা করিল, মনে মনে মেয়ের মনে আনন্দ হইল। স্বামী বিশ্বাস করে আবার চাবি গেছে দিয়া, বাবাকে দেখাইলো সিন্দুক তালা ঘুষাইয়া। টাকা দেখে বাবাই তখন গেল অস্থির হইয়া, আর কি কোথায় আছে মা গো দেও না দেখাইয়া। বাবাকে সবকিছু দেখাইয়া রে দিল। মাইয়া অবিশ্বাস আর না করিল রে, সবকিছু দেখাইয়া রে দিল।
করি ভাই নানা রকম বঞ্চনা দিয়ে শুধু মাইয়া লইয়া যায় বিআইনের কাছে কইয়া মাইয়া গেল লইয়া ছেলে খালেক মালেককে বাড়ি বাড়ি দিলেন পাঠাইয়া আমার ছাত্রদের সব জানাইয়া দেও রে জানাইয়া আসবো তোমরা ঘরে ঘরে রে ছাত্রদের সব জানাইয়া দেও রে সঙ্গত পাইয়া ছাত্রগণ সব ওস্তাদের বাড়িতে আসিল পোশাক পাতি লইয়া এরা রওনা হইল এক ট্রেন যুগে চড়িয়া এরা পাবনাতে পৌঁছিল এক মাঠের মধ্যে দাঁড়াইয়া পোশাক করিল দারোয়ানের কাছে যাইয়া ফাঁস গুলি করিল আত্মরক্ষায় দারোয়ানে পলাইয়া গেল দৌড়াইয়া এরা সবাই বাড়ি তুটলো ভাই গুতাইয়া দরজা ভাঙলো নিচের তালায় দেখে চাকর বাকরা আছে শুইয়া মাঝের তলার দরজা ভাঙিয়া দেখে তখন ভাই ওইখানে ঘুমায় আছে সবুরের বাপ মায় উপর তলার দরজা ভাঙিয়া যখন ঢুকিল হাতে পায়ে বাইন্দা অনেক মারপিট করিল কিন্তু ছেলের কথা বাবা মায়ে কিছুই না বলিল উপর তলার দরজা ভাঙিয়া যখন ঢুকিল ওইখানেতে সবুজ তালুকদার ঘুমাইয়া ছিল তার নাতি দিয়া করল গোসেতন লাঠি দিয়া চেতন করে চাবি খানা চায় তা না হইলে তোমার জীবন বাঁচা কিন্তু দায় বাবা মায়ে অনুরোধ করে চাবি দিল নিয়া ইয়াকুব ডাকাত সিন্ধু ঘুষায় চাবি খানা দিয়া আর ডাকাইতে সমস্ত মাল গেল সবই লইয়া যাওয়ার বেলায় একটি কথা গেল মনে হইয়া জামাইয়ের হাতে ছিল স্বর্ণের গয়াংটি যাওয়ার বেলায় একজন লোকে আংটিটা দেখিল জোর করিয়া আংটি খানা খুলে লয়ে গেল এভাবেতে ডাকাতি হইয়া গেল ভাই ধীরে ধীরে সংবাদ পাইল গ্রামের শব্দ নাই কান্নাকাটি করতে করতে রজনী কাটিল সকাল বেলায় পিতার কাছে বলিতে লাগিল শোনেন শোনেন আব্বা জানবো আপনারে জানাই আমার বাড়ি হইল ডাকাতি শ্বশুর জানে নাই তুমি সেইখানেতে লিখব বসিটি প্রত্যেক আত্মীয়র বাড়ি দিল চিঠি লেখিয়া জামেলারও হাতে চিঠি পিয়ন দিল নিয়া চিঠি পায়া জামেলা বিবি কান্দিতে লাগিল দূর হইতে আপন পিতাই দেখিতে পাইল বাবা এই তো বুঝি পাবনার গো খবর ডাকাত বলতেছে মা কান্দকে কি ব্যাপার মেয়ে বলছে বাবা সর্বনাশ হয়ে গেছে আমার স্বামীর বাড়িতে যে ডাকাতি হয়ে গেছে গা কয় কি তোমার স্বামীর বাড়িতে ডাকাতি কয় হ বাবা এটা তো আমিও চিন্তা করতেছি বাবা আপনি মইরা গেলে যদি আমার স্বামীর বাড়িতে ডাকাতি হইতো তা আমার মনের মধ্যে একটু ধৈর্য আসতো কিন্তু আপনি বাবা বাইচা থাকাকালীনে আমার স্বামীর বাড়িতে ডাকাতি হইলো এটা আবার কেমন কথা ডাকাত চিন্তা করলেন যে আমাকে এখানে একটু রাগারাগি ফাটাফাটি করা উচিত তা না হলে এ মেয়ে আমাকে অনেক সন্দেহ করতে পারে কয় মা তুমি কোনো চিন্তা করিও না এ মাল যেখানেই থাক তিলে তিলে খুঁজে এ মাল আমি বাহির করবই কয় আব্বা আপনাকে যাওয়ার জন্য কিছু আপনাকে যাওয়ার জন্য চিঠি লিখে দিছে চিঠি দিয়েছে আপনি যান যা তাকে কিছু সান্ত্বনা দিয়ে আসেন ডাকাত বলতেছে মা গতকালও একবার গেছি আবার আইসি গাড়ির ঝাঁকি শরীরের বিষ বেদনা
অতএব তুমি ওর মধ্যে লিখে দাও তোমার বাড়িতে যাওয়া আবার হয়ে গেছে গা, দেখতে ইচ্ছা হয় আমাকে এসে আরো দেখে যাও। বাবার চালাকি মাইয়া বুঝতে না পারিয়া বাবার কথা মতো চিঠি দিলে নলে কিয়া, চিঠি পাইয়া তালুকদারে ভাবতে লাগলো ভাই আমার বাড়ি হইল ডাকাতি, শ্বশুর মারা যায়। আমি শ্বশুরটারে আসি গা দেখে, কাপড় চোপড় লইয়া শ্বশুরকে দেখতে যায়। এইদিকে বলতে আছে জামিলা রুমায়, স্বামীর বাড়ি কাজ করো মা, খবর গেছি পাইয়া। সংবাদ পেয়ে তোমার স্বামী আসতে পারে চলিয়া। ঘরে মাগো চাউল নাই, বড় বানতে হইবে। তুমি আস্তে আস্তে দুয়ার খানা ছাড়ো এখন তবে। গোসল কইরা আইসা মায়া বাবার কাছে জানাই, ডাকাতি কইরা শাড়ি আনছো একটা পড়তে চাই। কথা শুনে ডাকাত বলছে খুশি যে হইয়া, বলে একটা কেন দুইটা পরো হাউসও করিয়া। কথা শুনে শাড়ি মাইয়া হাতাইতে লাগিল, ইচ্ছা মতো শাড়ি পরে সলা হাতে নিল। সারা উঠান শুইরা মাইয়া বাহির বাড়ি যায়, তাকাইয়া দেখে প্রাণের স্বামী একটু দূরে দেখা যায়। কোন হাতের সলা দিল রে ফেলি, স্বামী লজ্জা পাবে সলা দেখিলে, হাতের সলা দিল রে ফেলি। তালুকদারে আইসায় আবার দোপাতে দাঁড়ালো, বলি এই শাড়িটা কোথায় পাইছো তাই আমার বলো। দিদি এটাই আমার তাঁতের শাড়ি, দিদি সত্য করে বলো এখুনি রে, এইটাই আমার তাঁতের শাড়ি। দিদি বলছেন ওগো স্বামী আপনাকে যাই কইয়া, এই শাড়িটাই বাবা আনছে হাট হইতে কিনিয়া। বিবি বলছেন ওগো স্বামী আপনাকে যাই কইয়া, আপনার শাড়ি বুঝলেন আপনি কেমন করিয়া। সবুরের নাম ছিল গো মারা, সবুরের কাছে পড়লো ধরা গো, সবুরের নাম ছিল গো মারা। বলতেছে দেখো বিবি, আমার বাড়িতে যে দুর্ঘটনা হয়ে গেছে তার অনেক আগে আইছো তুমি। এখন কথা হলো কি, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি। তুমি আমার শাড়ি যদি একটা হাত দেওয়াই না থাকো তাহলে তুমি স্বীকার করো, এতে আমার কোনো আপত্তি নাই। আমার কোনো আপত্তি নাই এই জন্যই, কেন তুমি বিবি আমি স্বামী, আমি একটা কেন আমার বাড়িতে তুমি 5টা আনার অধিকার তোমার আছে। আমার কথা একটাই যে তুমি মিথ্যে কথা বলিও না, শাড়ি একটা হাত দিয়ে আনছাও নাকি। কয় না গো স্বামী, আমি শাড়ি হাত দিয়ে আনি নাই কো। ও আমি কইতাছি তোমার মনে বিশ্বাস হইতেছে না তাই না? তোমার বিশ্বাস হবে, তুমি শাড়ির নিচের আঁচলের দিকে তাকিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এইদিকেতেই এক পেঁচা কাপড় পরছে ভাই, তাকাইয়া দেখে স্বামীর নাম সিল দেখা যায়। এইদিকেতে দুই ছেলেকে এবার সিল দেখতে বলিল, ওরে গাপটি খুইলা সমস্ত কাপড় দেখিতেই লাগিল। গাপটি খুইলা সমস্ত কাপড় দেখে তখন ভাই প্রত্যেক শাড়ির একা তলে সিল দেখা যায়।
কথা শুনে মেয়ে তখন উঠিল কান্দিয়া, ওরে কেন্দে কেন্দে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া। ওরে কথা শুনে মেয়ে তখন ভেতর বাড়ি যায়, কাপড়েরও কথা মায়ের কাছেতে জানায়। শোনো শোনো মা জননী, তোমাকে যাই কইয়া সর্বনাশ করিয়া দিল আপন পিতা হইয়া। বাবা শোকের গর্ভাঙ্গীকারী দিল, কথা শুনে মায়ে তখন বর্ষা হইল ভাই। দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায়, গর্বের বারান্দায় ডাকাত রয়েছেন বসিয়া। রাগে রাগে বলতে লাগলো স্বামীর কাছে যাইয়া, ডাকাতি করলে মাইয়ার গো বাড়ি। স্বামী আমি তোমার দন্য ধরি গো, ডাকাতি করলে মাইয়ার গো বাড়ি। কথা শুনে ডাকাত ধরলেন মুখ সাপাইয়া, এইদিক ওইদিক সরে কাছে লোক যাবে জানিয়া। বিবি বলছেন ওগো স্বামী আপনাকে জানাই, শাড়ির মাঝে সিল দেখছে আসিয়া জামাই। কাপড়ে আছে সিল মারা, আজি তুমি স্বামী গেছো গো ধরা। কাপড়ে আছে সিল মারা, এই পর্যন্ত এই জায়গাতে ইতি দিলাম ভাই। আদি অন্ত শুনতে হইলে পরের ঘটনায়, ওই পরের কাহিনী আছে কিন্তু আপনারা যোগাযোগ করিলে পরের হিস্টোরি আমি দেব কিন্তু বলে। আছেন বসে শ্রোতা যত, কথা শেষ করিলাম আবার ততরে সভা করে আছেন যত। আমি বাউল অন্ধ ফজলু এই গান দিলাম এখন গাইয়া। ওরে বাকি অংশ শুনবেন আপনারা পরেরও শোনা যাইয়া। পরবর্তীতে অনুষ্ঠান শুরু দে করিব, ওরে পরের কথায় আমি কিন্তু তখনই গাইব। ওরে গানখানা হইলে পছন্দ ওরে প্রাণের ভাই, ওরে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের জানাই। গান শুনবেন আপনারা সাবস্ক্রাইব করে, এই গান শুনতে অন্তরে ধরে গো। এই পর্যন্ত অন্ধ ফজলু সালাম দিয়া ভাই, আপাতত এই জীবনী শেষ করিয়া যাই। আমি দোয়া চাইলাম সবার কাছে,